এগুলো কি মন গড়া কথা? প্রশ্ন করেছেন, এগুলো কি মন গড়া কথা? কয়েন তো স্টার নোটের প্রিফিক্স এবং ইনসেট কীভাবে দেখব? কোথায় লেখ 2021 2022 1 টাকার সব মিন্ট মূল্যবান না 9 মিন্ট থেকে তৈরি হচ্ছে ইউএনসি 700 টাকা রেয়ার প্রিফিক্স, এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার। আর ইনসেট কি? এবং সেগুলো সবই ভিভিআইপি সেটে। মুদ্রা রহস্যের তরফ থেকে আপনাদের সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনাদের পুজো ভালোই গেছে। যেভাবে এতদিন আপনারা এই মুদ্রা রহস্যকে ভালোবাসা এবং আশীর্বাদ করে গেছেন, আশা করি আগামী দিনেও এইভাবেই পাশে থাকবেন। আজকের যে বিষয়, সে বিষয় হচ্ছে আপনাদের অনেক জিজ্ঞাসা, মনে প্রশ্ন, এবং তার জন্যই আপনারা ভালোবেসে বিশ্বাস করে আমাকে বিশেষ কিছু কমেন্ট করে থাকেন। প্রত্যেকটি কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমি করি, কিন্তু বিশেষ কিছু কমেন্ট রয়েছে যেগুলোর রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানো বা বলা সম্ভব নয়। যার জন্যই আমার এই এপিসোড, যে আপনারা এতদিন ধরে যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন এবং তাতে যে সমস্ত কমেন্টগুলো করেছেন, সেই সমস্ত কমেন্টের উত্তর আমি আজ আপনাদের দেব এবং জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। কিছু কিছু কমেন্ট আমি বেছে নিয়েছি, তার মধ্যে আপনাদের বলে রাখি যে একই রকম কমেন্ট কিন্তু বিভিন্নভাবে বলা হয়েছে। তো একজনের কমেন্টকে তুলে ধরছি মানে এই নয় যে বাকিদের আমি দেখছি না। আমি প্রত্যেকেরই কমেন্ট দেখি, কম বেশি প্রত্যেকেই রিপ্লাই করার চেষ্টা করি, এবং যার জন্যই আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি, যে যাতে করে আপনাদের মনের যে প্রশ্ন বা জিজ্ঞাসা সেটা যতটা সম্ভব পরিষ্কার করা যায় এবং একটা ধারণা আপনাদের দেওয়া যায়। সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। ভবানী চক্রবর্তী 41, উনি প্রশ্ন করেছেন 2021 2022 1 টাকার সব মিন্ট মূল্যবান না বিশেষ কোনো মিন্ট আছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রেইনড্রপ কয়েন নিয়ে একটা ভিডিও দেবেন, আশা করি। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন। এটা উনি প্রশ্ন করেছিলেন একম কয়েন নিয়ে, AKAM আজাদি কা অমৃত মহোৎসব, সেই কয়েন নিয়ে, যে কয়েন 2021 এবং 2022-এর একম কয়েন 1 টাকার কোনো মিন্ট দেখারই দরকার নেই। তার কারণ হচ্ছে দুটোই বোম্বে মিন্ট থেকে তৈরি করা হয়েছিল এবং এটি সিঙ্গেল মিন্ট। যদিও বলে রাখি এখানে, এই 2021-এর এবং 2022-এর একম কয়েন 1 টাকার পাওয়া কিন্তু খুবই দুষ্কর, আমি আগেও বলেছি। তার কারণ 2021-এ RTI-এর রিপোর্ট অনুসারে 2021-এর একম কয়েন 1 টাকার শুধুমাত্র 100 পিস তৈরি করা হয়েছিল এবং 2022-এ মাত্র 1200 তৈরি করা হয়েছিল। 1200 কয়েন তৈরি করা হয়েছিল এবং সেগুলো সবই ভিভিআইপি সেটের জন্য তৈরি করা হয়েছিল। ভিভিআইপি সেট 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা সেট। তো সেই সেট থেকে সিঙ্গেলে ভেঙে যদি কেউ বা কোথাও খরচা করার জন্য বা কাউকে দিয়ে থাকেন তখন আলাদা ব্যাপার, না হলে এমনি জেনারেল সার্কুলেশন থেকে এই 2021-এর এবং 2022-এর 1 টাকার কয়েন খুঁজে পাওয়া, একম কয়েন খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং অসম্ভব, প্রায় সম্ভব না। এই হলো আপনার প্রশ্নের উত্তর। দ্বিতীয়, রেনড্রপ নিয়ে বলতে আপনার রেনড্রপের তেমন কোনো ভ্যালুয়েশন এই মুহূর্তে নেই। তবে হ্যাঁ, আমার মতে যদি আমাকে বলেন তাহলে ইন ফিউচারে ভবিষ্যতে গিয়ে, ফিউচার রেয়ার যেটাকে বলা হয়, ভবিষ্যতে গিয়ে 2022-এর 5 টাকা, 2022-এর 10 টাকা কলকাতা মিন্ট এবং 2022-এর 20 টাকা হায়দ্রাবাদ মিন্ট যদি আপনি প্রিজার্ভ করতে পারেন ইউএনসি কন্ডিশনে, তাহলে ফিউচারে গিয়ে হয়তো একটা প্রাইস ভালো পেতে পারেন। বাকি অন্যান্য ইয়ার এবং মিন্ট প্রায় কমন নয়, কমন পারেন, কিন্তু ইন ফিউচারে গিয়ে এই কয়েনগুলো রেয়ার হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি ডিটেলসে আপনার জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনি এইভাবে পাশে থাকবেন। প্রশ্ন দিলীপ কুমার মণ্ডল 6014 6014, দিলীপ কুমার মণ্ডল, উনি বলেছেন এগুলো কি মন গড়া কথা? প্রশ্ন করেছেন এগুলো কি মন গড়া কথা? কয়েন প্রাইজ বুক দেখিয়ে রেফারেন্স দিন, তবেই সত্যতা নিশ্চিত হবে। আশা করি পরবর্তী সব ভিডিও কয়েন বুক দেখিয়ে ভিডিও করবেন। আচ্ছা দিলীপবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই প্রশ্নটা করেছিলেন আমাকে একম কয়েন, AKAM একম কয়েনের যে সিরিজ ভিডিও আমি করেছিলাম তারই ভিডিওতে আপনি এই কমেন্টটি করেছিলেন। অর্থাৎ আপনি এটা বুঝতে চাইছেন যে একম কয়েনের যে সমস্ত প্রাইসগুলো আমি বলেছি সেই প্রাইসগুলো আপনি যাচাই করে নিশ্চিত হতে চাইছেন। যাই হোক, তো আমি আমার জ্ঞানত এগুলো বলার চেষ্টা করি, কারণ প্রাইস সবসময় বুক দেখে হয় না, মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়, বুক প্রাইস সবসময় কাজ করে না। ওটা
একটা ধারণা মাত্র, কারণ মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। তবুও আপনি যেহেতু জানতে চাইছেন, আমি আপনাকে অবশ্যই বুক প্রাইস দেখাবো। 2021 একম কয়েনের যে সমস্ত প্রাইস লিস্ট বুকের মধ্যে রয়েছে আপনি দেখতে পারেন। আচ্ছা, উনি বুকস থেকে জানতে চাইছেন, তো বুকস থেকে আমি দেখাচ্ছি আপনাকে। 2 রুপিস একম কয়েন 2021, আপনি দেখতেই পারেন 2021-এর এক্সেট এক্সট্রা ফাইন হলো 100 রুপিস, ইউএনসি হলো 300 রুপিস। স্কোয়ার কয়েনে কাউন্ট করা হয় হায়দ্রাবাদ মিন্ট। 2021-এ শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট থেকে তৈরি করা হয়েছিল। 2 টাকার একটি কয়েন যদি আপনার থাকে তাহলে আপনি পেতে পারেন 100 টাকা থেকে 300 টাকা এক্সেপ্ট বা ইউএনসি। আচ্ছা, 5 টাকার আপনি দেখতে পারেন, 5 টাকার ডিটেলস রয়েছে এখানে, ঠিক আছে। 5 টাকাতে 2021-এর দুটো মিন্ট, একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হচ্ছে বোম্বে। হায়দ্রাবাদ মিন্টের দেখুন আর লেখা আছে মানে রেয়ার, এস মানে স্কেয়ার। 21-এর বোম্বে মিন্ট হলে স্কেয়ার, 25 টাকা থেকে 100 টাকা একটা কয়েন 5 টাকা। আর যদি হায়দ্রাবাদ মিন্টের হয় রেয়ার, কোনো প্রাইস দেওয়া নেই, কারণ প্রাইসটা আপনার উপরে ডিপেন্ড করছে, কারণ এটা খুবই রেয়ার কয়েন, পাওয়াই যাচ্ছে না প্রায়। আচ্ছা, এবার আপনি আসুন 10 টাকার কয়েন 2021 একম কয়েন, দেখতেই পাচ্ছেন একম কয়েন 10 টাকা 2021-এর নয়ডা মিন্ট থেকে তৈরি হচ্ছে। ইউএনসি 700 টাকা। রেয়ার আপনি দেখতে পাচ্ছেন রেয়ার আর রেয়ার 700 টাকা। বাকি এখানে যে 30 টাকা দেখছেন ইউএনসি সিঙ্গেল কয়েন বিক্রি হয় না, এগুলো সবই এইগুলো দেখে লাভ নেই, তার কারণ এগুলো সব যদি প্যাকেট আরবিআই সিল প্যাক হয় তখনই সম্ভব, নাহলে সম্ভব না। এখানে 700 একটা অ্যাপ্রক্স প্রাইস দেওয়া আছে, কিন্তু মার্কেট প্রাইস চলছে 450 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। এখানে 700 দেওয়া আছে, 800 টাকা পর্যন্ত সেল হয়। আমি নিজে 450 টাকা করেছি, কিন্তু এখন 800 টাকাতে সেল হচ্ছে এই কয়েনগুলো, 800 রুপিস। তো বুকস একটা মাত্র ধারণা পাওয়ার জন্য। 20 টাকার দেখুন 2021 বোম্বে মিন্ট থেকে তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে মিন্টিং করা হয়েছিল, যার জন্য স্কোয়ার কয়েনে কাউন্ট হয়। ইউএনসি 60 রুপিস, কিন্তু এটা 60 যায় না। ইউএনসিতে 40 রুপিস ম্যাক্সিমাম চলছে এখন মার্কেট প্রাইস, 40 রুপিস ইউএনসি কন্ডিশন, কারণ প্রচুর পরিমাণে মিন্টিং করা হচ্ছে, পাওয়া যায়। তো এটা হচ্ছে বুকসের প্রাইস, আপনি দেখতেই পারেন। আশা করি আপনার ডাউট ক্লিয়ার হবে। সমস্ত কয়েনের প্রাইস এইভাবে বুক দেখিয়ে দেওয়া সম্ভব না। আমাদের বুক রয়েছে রেফারেন্সের জন্য, জাস্ট একটা ধারণার জন্য। তো বুকসে সবসময় সব কিছু হয় না, আর আমরা যেটা বলি সেটা নিশ্চয়ই রিসার্চ করেই বলি। শুধুমাত্র বুকস না, মার্কেট রিসার্চ করে রেটটা বলি। এইটুকু বিশ্বাস রাখুন আমার উপর। আপনি নিজেও বাজার যাচাই করে দেখতে পারেন। আপনি নিশ্চয়ই এই কথাটা বলেছেন মানে আপনি নিশ্চয়ই ব্যাপার সম্বন্ধে জানেন, আমি শিওর আপনি জানেন। দেখুন, সবসময় বুকস দেখিয়ে বলা যায় না বা করা সম্ভব না। আমরা মানে তাহলে এতদিন ধরে কী করলাম, সবসময় যদি বুকস নিয়ে ঘুরতে হয়, তাই না? তো বুকস একটু বিশ্বাস করুন, আরও 5 জনের কাছে যাচাই করুন। হ্যাঁ, প্রাইসের পার্থক্য হতে পারে, ডেফিনেটলি হতে পারে। যেখানে হয়তো আমি 5 টাকা বলেছি, কেউ হয়তো 8 টাকা বলতে পারে, কেউ হয়তো 6 টাকা বলতে পারে, কেউ হয়তো 4 টাকা বলতে পারে, কিন্তু আপনার ধারণা যে তার মানে এই পয়েন্টটার বা এই নোটটার প্রাইস এইটা থেকে এটার মধ্যে একটা হবে। এবার কন্ডিশন এবং রিয়ালিটির উপর ডিপেন্ড করছে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পাশে থাকুন, এইভাবেই পাশে থাকুন। আর আপনার প্রশ্নের মাধ্যমে আরও যতজন আমার এই ভিডিওটা দেখবে ততজন কিন্তু জানবে, শিখবে এবং শুনে তারা বুঝবে ব্যাপারটা। শুধুমাত্র যে আপনি বলেছেন বলে যে আপনার প্রশ্ন এটা তা নয়। আমি এরকম ধরনের প্রশ্ন আরও অনেকের রয়েছে, এবং ওনারা সেম ধরনের প্রশ্ন, একটু কথাটা হয়তো ঘুরিয়ে, কিন্তু সেম প্রশ্ন ওনারা করেছেন। সঞ্জয় দাস 255 255, সঞ্জয় দাস 255, উনি প্রশ্ন করেছেন, নমস্কার নেবেন দাদা, নমস্কার। ভারতীয় স্টার নোটের প্রিফিক্স এবং ইনসেট কীভাবে দেখব, কোথায় লেখা থাকে? আমার কাছে 100 টাকার স্টার নোট আছে, কিন্তু প্রিফিক্স ও ইনসেট বুঝতে পারছি না, অনুগ্রহ করে যদি জানাতেন। অবশ্যই জানাবো, আপনাকে আমি কমেন্টও ব্যাক করেছি। আজ আমি আপনাকে ভিডিওতে ডিটেলসভাবে জানাবো। সো সঞ্জয় দাসবাবু, আপনাকে বলি যে একটা নোটের মেনলি আমরা যেমন কয়েনের মিন্ট মার্ক দেখি, কন্ডিশন দেখি, রেয়ারিটি দেখি, ঠিক তেমনি একটা নোটের প্রিফিক্স, ইনসেট এবং সিরিয়াল নাম্বার, আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে গভর্নর, অবশ্যই আমরা দেখি। তো সেক্ষেত্রে এই বিশেষ কমন জিনিসগুলো জানা সত্যি খুবই জরুরি। আমি যদিও শর্ট ভিডিওতে দিয়েছি স্টার নোট সম্বন্ধে, তবুও আপনার জন্য আমি অবশ্যই আপনাকে প্রিফিক্স এবং ইনসেট এবং সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ডিটেলস জানাচ্ছি। আচ্ছা, নোটের প্রিফিক্স, ইনসেট এবং সিরিয়াল নাম্বার বোঝানোর জন্য আমি দুটো জেনারেল সার্কুলেশনের নোট নিয়ে এসেছি 100 টাকা, যাতে বুঝতে আপনার সুবিধা হয়। তো প্রথমেই বলি যে নোটের যে এই 6টি নাম্বার, 1 2 3 4 5 6, এই যে 6টি নাম্বার পরপর থাকে, এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার। এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার। এই যে এখানে উপরে নোটটা দেখুন 978542, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এটাকে বলে সিরিয়াল নাম্বার। যে কোনো নোটের এই নাম্বারগুলো যে থাকে এগুলোকে বলে সিরিয়াল নাম্বার। তারপর এই যে 3RB বা 6KH, এই 3টে পার্ট, এই যে 3টে সংখ্যা যে একটা নাম্বার থাকে, এটাকে বলা হয় প্রিফিক্স। এটাকে বলা হয় প্রিফিক্স। এটারও প্রিফিক্স হচ্ছে 3RB, এটা হচ্ছে প্রিফিক্স। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে প্রিফিক্স 6KH, এটা হচ্ছে প্রিফিক্স। একটা নোটের এটাকে বলা হয় প্রিফিক্স, এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার। আর ইনসেট কি? ইনসেট, ইনসেট, ইন মানে মধ্যে, সেট
তো তার জন্য ইনসেটটা কোথায়, ইনসেটটা একটু আবছা হালকা করে বোঝা যায়। এখানে দেখুন এই প্রিফিক্স আর সিরিয়াল নাম্বারের ভেতরে একটা ক্যাপিটালের এস রয়েছে, এই ক্যাপিটাল এস, এটা এখানে ভালো বুঝতে পারবেন। এই দেখুন এখানে ক্যাপিটাল এস 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 রয়েছে, এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটালে থাকে। তার মধ্যে ভারতবর্ষের 4টে জায়গা থেকে নোট মুদ্রণ করা হয় বা ছাপা হয়। প্রত্যেকটা মুদ্রণ যে ছাপা কারখানা রয়েছে তাদেরকে প্রত্যেকে 5টা করে লেটার দেওয়া হয়েছে, ABCDEFG এরকম করে। তার মধ্যে কিছু লেটার রয়েছে যেগুলো দেওয়া হয়নি সিকিউরিটি রিজনে, সেটা নিয়ে আমি বিস্তরভাবে একদিন ভিডিও বানাবো। আপাতত এইটাকে বলা হয় ইনসেট। ইনসেট, এখানে ইনসেটটা কী আছে দেখতেই পাচ্ছেন, এখানে ইনসেট আছে টি, এটাকে বলা হয় ইনসেট। এখানে হচ্ছে টি, ইন মানে মধ্যে, সেট, ইনসেট। ইনসেট হচ্ছে টি, এই নোটের ইনসেট হচ্ছে টি, এখানে এই নোটের ইনসেট হচ্ছে এস। এরপরেও আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাকে বলছি। তার মানে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে প্রিফিক্স, এই প্রথম 3টে হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে ইনসেট। এই ইনসেটটা অনেক নোটের সাইডে থাকে, আগেকার নোটগুলোতে সাইডে থাকে, অনেক নোটে আবার উইদাউট ইনসেট হয়, মানে ইনসেট থাকেই না, এরকম ব্যাপারগুলো থাকে। তো এই বিষয় নিয়ে আমি বিস্তরভাবে ভিডিও বানাবো। আপাতত আপনাকে মৌখিকভাবে বোঝানোর জন্য আপাতত আমি একটা ছোট্ট করে ভিডিও করছি, যেটা হচ্ছে এইগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, 6KH বা 3RB, এগুলো হচ্ছে প্রিফিক্স, আর ভেতরে যে ক্যাপিটাল লেটার বড় করে থাকে সেটাকে বলা হচ্ছে ইনসেট। এই এস হচ্ছে ইনসেট, এটা হচ্ছে টি, ইনসেট। আপনার বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা 500 টাকা নোট বের করলাম, যেটা দেখুন এখানে রয়েছে 3MQ, এটা হচ্ছে প্রিফিক্স। এখানে ইনসেটটা এখানে ভালোভাবে না বুঝতে পারলেও এখানে বুঝতে পারছেন, এখানে ইনসেটটা টি রয়েছে, টি, লেটারটা টি, এই টিটা হচ্ছে ইনসেট, দেখুন ভালো করে ইনসেট। তারপরে এই যে 981602, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আর তার মাঝে যে এই স্টারটি রয়েছে এটাকে বলে স্টার, এই স্টার নোট। এই স্টারটা সব নোটে থাকে না, এই যে স্টারটা এখানে যেটা দেখছেন, এই যে স্টার, এই স্টারটা প্রিফিক্স আর সিরিয়াল নাম্বারের মাঝে থাকে। এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, তার মাঝে থাকে। সব নোটে এই স্টার থাকে না, আর এই স্টারের এইখানেই আছে ইনসেট, এই যে টি, এখানে ক্যাপিটালে টি, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে রয়েছে যে ক্যাপিটালে টি, এটা হচ্ছে ইনসেট। আপনি যদি এই প্রিফিক্স আর ইনসেট বলে দেন, 500 টাকা নোট, এবং গভর্নর হচ্ছে সত্যিকান্ত দাস, এই জন্য সত্যিকান্ত দাস রয়েছে। এবার কোন গভর্নর আপনার রয়েছে, যে কেউ যদি বলে দেন, তাহলে এই নোট ডিটেলস বা নোটের প্রাইস কেমন কী চলছে এটা বলা যায়। যে 3MQ, সত্যিকান্ত দাস, টি, ইনসেট, সিরিয়াল নাম্বার না বললেও হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তবুও যদি মনে হয় কোথাও অসুবিধা হচ্ছে বা আপনি বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভবিষ্যতেও এইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে জয়প্রকাশ সিংহ 5459। উনি বলছেন, দাদা নমস্কার, আপনি যে কথাগুলো বললেন সত্যি খুব ভালো লাগলো। আমি একটা হেল্প চাই, কয়েন কোথায় বিক্রি করলে কয়েন বুক অনুযায়ী রেট পাবো? প্রাইস সেম প্রশ্ন। কয়েন যেখানেই বিক্রি করুন আপনি বুকসের রেট পেতে পারেন এবং বুকসের উপরেও রেট পেতে পারেন। তার কারণটা বলি, যদি কোনো কালেক্টর, যেমন ধরুন আমি 5 টাকার ক্রস কয়েন খুঁজছি, আমি একজন কালেক্টর, আমার কালেকশানে 5 টাকার ক্রস কয়েন নেই, আমার কালেকশানে ক্রপ সায়েন্স কয়েন নেই 5 টাকা। 1996 ক্রপ সায়েন্স কয়েন নেই, 9 গ্রাম ওয়েট কপার নিকেল মেটাল। তো যদি কারো কাছে থাকে এবং সেরকম ভালো কন্ডিশনে থাকে, মার্কেট প্রাইস চলছে 8,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত, যদি সেটা ইউএনসি কন্ডিশনে হয়। ধরুন মোটামুটি কন্ডিশনও আপনার কাছে আছে, মোটামুটি কন্ডিশনে এখন 22,000, 23,000, 25,000 মোটামুটি বিক্রি হচ্ছে, সেল হচ্ছে। এটা জেনারেল, এখন জেনারেল। এবং কয়েকদিন আগেও একজন কমেন্ট করেছেন, আমার ভিডিওতে গিয়ে দেখতে পারেন, যে উনি 2 মাস আগেই যে কলকাতা এক্সিবিশন হয়েছিল, ওনার কাছে একটা কয়েন ছিল মোটামুটি ফাইন ভেরিফাইন কন্ডিশনে, উনি 25,000 টাকায় বিক্রি করেছেন। তো এরকম একটা প্রাইস চলছে, ধরুন অ্যাপ্রক্স 25,000 টাকা। এবার আপনার কাছে যে কয়েনটি আছে এবং আমার পছন্দ হলো, আমি বললাম যে দাদা আপনাকে আমি 30,000 টাকা দেবো, আমাকে দিন, আমার এই কয়েনটা চাই। তার কারণ আমার কালেক্টর, আমার কাছে এই কয়েনটি নেই, আমার চাই কয়েনটা। তখন আপনার যে এক্সপেকটেশন রেট বা বুকস রেট, তার থেকেও আপনি বেশি পাবেন। কারণ বুকসে তো আপনার কথা অনুসারে ফাইন বা ভেরিফাইন কন্ডিশন হলে তো আপনি 25,000 টাকা মতো পেতে পারতেন, কিন্তু সেই জায়গায় আপনি 30 থেকে 35,000 টাকা পাচ্ছেন, যেটা আপনার ইউএনসিতে পাওয়ার কথা, কিন্তু আপনি পাবেন সেটাই। তার কারণ হচ্ছে যখন ডিমান্ড হাই থাকে কোনো কয়েনের, আর সেই কয়েনটা আপনার কাছে থাকে, তখন আপনার যে এক্সপেকটেশন তার থেকেও বেশিতে সেল হয়, যদি আপনি সঠিক জায়গায় সঠিক কালেক্টরকে সেল করেন, যিনি কালেক্ট করছেন কয়েন। আপনি যদি ডিলারকে সেল করেন, যদি কয়েন ডিলারকে সেল করেন, উনি নেন কয়েনটা বিজনেস করার জন্য। মানে আপনার কাছ থেকে একটা কয়েন আমি নিলাম 5,000 টাকায়, আমি সেটাকে আগে গিয়ে বিক্রি করবো 6,000, 8,000, সেটা ডিপেন্ড করছে। উনি হচ্ছেন কয়েন ডিলার। কয়েন ডিলাররা কয়েন কিনে আবার সেল করেন। কিন্তু আপনি যদি ডাইরেক্টলি কোনো কয়েন কালেক্টর পান, যিনি কয়েনটা কালেক্ট করেন এবং নিজের কাছে রাখেন, যেমন কয়েন কালেক্টররা যা করে, তো কয়েন কালেক্টরকে আপনি ডাইরেক্টলি সেল করলে তখন আপনি বেশি পয়সা পাবেন। আর যদি কয়েন ডিলারকে করেন তাহলে একটু কম পয়সা বা বুকসের মতোই প্রাইস পাবেন, কিন্তু
কালেক্টরকে করলে বুকসের থেকেও বেশি প্রাইস পেতে পারেন। এবং যদি আপনার কাছে যেটি রয়েছে এবং সেই কালেক্টরের কাছে সেটি দরকার, যদি সেই দুটো ম্যাচ করে যায়, তাহলে কিছু কিছু কয়েন্স রয়েছে যে কয়েন্সগুলো দেখেই অনেক কালেক্টরের পছন্দ হয়ে যায়। কিছু ইরর কয়েন রয়েছে দেখেই কালেক্টরদের পছন্দ হয়ে যায়। এই গত কয়েকদিন আগেই ডেবরাতে একজন, আমি লাস্ট ভিডিও যেটা করেছি, ওনার কাছে একটা কয়েন ছিল, লাকি কয়েন বলি আমরা, পাঞ্চিং, আমি দেখিয়েছি ওই ভিডিওতে, 1 টাকার কয়েন, এই পাশ থেকেও দেখা যাচ্ছে, পাশ থেকেও দেখা যাচ্ছে একই রকম পাঞ্চিং। তো আমার খুব কয়েনটা খুব ভালো লাগলো। আমি ওনার এক্সপেকটেশনের থেকেও বেশি দিয়েই নিয়ে নিলাম। তার কারণটা আমার দরকার, আমার মনে হলো এই কয়েনটা হাতছাড়া করা যাবে না, এই কয়েনটা স্পেশাল কয়েন আমার কাছে। তার কারণ আমার এটা মনে হয়েছে, আমি কালেক্টর হিসাবে আমার এটা মনে হয়েছে, তাই না? তো এগুলো ডিপেন্ড করে, বুক প্রাইসই যে পাবেন সবসময় তার কোনো মানে নেই। আপনি তার থেকে নিচেও পেতে পারেন, আবার তার থেকে উপরেও পেতে পারেন বুক। আর এটা সবথেকে বেস্ট জায়গা হচ্ছে সেল করার এক্সিবিশন, কয়েন এক্সিবিশন। হাজার হাজার ডিলার, হাজার হাজার কালেক্টর এক এক দিনে আসেন। কলকাতায় সময় সময় এক্সিবিশন হয়ে থাকে। আগামী ডিসেম্বরে 2টো এক্সিবিশন আছে, ডিসেম্বরেই 2টো এক্সিবিশন আছে কলকাতায়। আপনাদের আমি অবশ্যই অ্যাড্রেস সহ ডেট বলে দেবো। তো আগামী ডিসেম্বরেই আছে 2টো জায়গাতে, আপনারা এখন থেকে রেডি হতে পারেন। গিয়ে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন কালেক্টরদের সঙ্গে, বিভিন্ন ডিলারদের সঙ্গে কথা বলে যাচাই করে আপনাকে যে বেশি দাম দেবে আপনি তাকে ডাইরেক্টলি হ্যান্ড টু হ্যান্ড সেল করতে পারবেন এবং আরামসে সেল হয়, যদি সেটি রেয়ার বা স্কেয়ার হয়। কমন কয়েন কোনো দিনও সেল হয় না, কমন কয়েন কোনো দিনও সেল হয় না। কমন কয়েনের পেছনে কেউ টাকা খরচা করে না, কারণ আপনার কাছে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো অন্যদের কাছেও রয়েছে। তো কমন কয়েনের পেছনে কেউই টাকা খরচা করে না। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে, আমি একসঙ্গেই অ্যাড করে দিই। অনেকের প্রশ্ন আছে, আমি দেখে বলছি একটু। অনেকের প্রশ্ন আছে যে যেমন সুচিত্রা মণ্ডল উনি প্রশ্ন করেছিলেন যে দাদা আপনি শুধু ভিডিও করে শুধু লাইক পাওয়া করেন, আপনি শুধু ভিডিও করে শুধু লাইক পাওয়া করেন না, কয়েন বিক্রি হচ্ছে কোন জায়গা সেটা বলবেন। তো ওনাকে আমি রিপ্লাই করেছিলাম যে এক্সিবিশনে যাবেন, হ্যান্ড টু হ্যান্ড সেল হয়ে যাবে, একটু কষ্টটা আপনাকেও করতে হবে। তো এরকম ধরনের প্রশ্ন যে কয়েন কোথায় সেল করব, আপনি শুধু ভিডিও করে চলে যান। আমাদের কাছে প্রচুর কয়েন রয়েছে, আমার কাছে 400 পিস কয়েন রয়েছে, আমার কাছে অনেক কয়েন রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আপনার ফোন নাম্বার দিন, আপনার ঠিকানা কোথায় বলুন। শুনুন, এসবে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তার কারণ আমি আপনাকে বলি যে আপনাকে আগে জানতে হবে যে আপনার কাছে যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা কি স্কেয়ার, রেয়ার না কমন। আমি আপনাকে বলছি যে আপনার কাছে যদি 500 পিস, 400 পিস, 1000 পিস কয়েন থাকে, তার মধ্যেও একটা রেয়ার কি স্কেয়ার কয়েন পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। না পাওয়ার মতোই, মানে না পাওয়াই যাবে না। হয়তো পাওয়া গেলে খুবই ভালো, কিন্তু না, মানে যেটা ম্যাক্সিমাম সবার ধারণা হয়, যখন অনেক কয়েন একসঙ্গে আপনার কাছে আছে তখন জানবেন সেটা রেয়ার হতে পারে না, সেই কয়েনের প্রাইস আপনি পাবেন না। আপনি আমার কথাটা বুঝুন, যে কয়েনটা অনেক পরিমাণে রয়েছে সেই কয়েনটার কি প্রাইস হতে পারে, সেই কয়েনটাকে হাই ভ্যালু হতে পারে? আপনার 400 কয়েনের মধ্যে আপনার কাছে 1 পিস কয়েন একটা অন্য কয়েন রয়েছে যেটা হয়তো কারো কাছে নেই, হতে পারে সেই কয়েনটা ভ্যালুয়েবল কয়েন, আর বাকি 399 কয়েন বেকার কয়েন। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই একটা কয়েন কি দুটো কয়েন, কোন কয়েনটা। তার জন্যই আপনারা দেখুন, শুনুন, বুঝুন, মার্কেটে যান, এক্সিবিশনে অ্যাটেন্ড করুন, আমাদের ভিডিও দেখুন, আমরা যেগুলো বলছি সেগুলোর মধ্যে থাকলে দেখুন। অনেকে আবার বলছে আমার কাছে আছে, ঠিক আছে, আপনার কাছে আছে, অশেষ ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা দেখছেন। আপনারা ম্যাচ করুন যে মিন্ট মার্ক কী বলেছি। আমরা বলার পরেও হাজার জায়গায় যাই, দেখি, জিনিসগুলো বুঝি, তারপর গিয়ে যখন বলি যে দাদা আমি তো বলেছিলাম এটা তো কলকাতা মিন্ট লাগবে, এটা তো হায়দ্রাবাদ মিন্ট লাগবে, দাদা মিন্ট ফিন্ট তো বুঝি না, আপনি তো 1983 বলেছেন, আমি তো 83 নিয়ে এসেছি, যা হয়। তো এটা একদম স্বাভাবিক, প্র্যাকটিক্যালি বলছি আপনাদের। মানে আমরা অনেক জায়গা ঘুরে, অনেক জায়গা দেখে, 10 জনের কাছে গিয়ে ব্যাগ কয়েন তারা বের করেছে, বস্তাতে কয়েন রয়েছে, বস্তাতে সিমেন্ট বস্তা রয়েছে না, বস্তা ভর্তি কয়েন, সেই কয়েন ঢেলেছে আমাদের সামনে। দেখো সমুদ্র, তার মধ্যে খোঁজো, সম্ভব বলুন? আমি তো বলছি যে আপনারা একটু দেখুন যে হ্যাঁ আমার কাছে এতগুলো কয়েন আছে, আমি বুঝতে পারছি না, এটা একটু সাজেস্ট করুন, ডেফিনেটলি আমি হেল্প করবো। কিন্তু আপনি যদি বলেন যে আমার কাছে অনেক কয়েন রয়েছে, দেখুন অনেক কয়েন অনেকের কাছেই রয়েছে। আমার কথাগুলো সত্যি শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি কোনো আপনাদের ডিসরেসপেক্ট করছি না, বা কোনো হার্ট করছি না, বা কোনো দুঃখ দেওয়ার আমার কোনো মানে অধিকার নেই, বা আমি কোনো এই জন্য ভিডিও করছি না। আমি শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করছি আপনাদের, রেয়ার কয়েন 1 কুইন্টাল 2 কুইন্টাল কয়েন সার্কুলেশনে ঘাঁটলে হয়তো একটা পাওয়া যেতে পারে, মানে সম্ভাবনা থাকতে পারে, শিওর না। রেয়ার কয়েন যেগুলো দাম, মানে প্রাইস আছে, আপনাকে যদি আমি এখন গিয়ে বলি যে এই কয়েনটাই 5 টাকার কয়েনটা 10 টাকা, 2 টাকার কয়েনটা 5 টাকা, আপনার নিজেরই মন ভাঙবে, আপনি বলবেন না দেবো না, তার থেকে থাক, তাই না? সব যদি রেয়ার হতো, সবার কাছে যদি রেয়ার কয়েন আছে, তাহলে তো সবাই লাখপতি, সবাই কোটিপতি।
আপনাকে বাস্তবটা বুঝতে হবে। আমি এটাও বলছি না যে তার মধ্যে আপনার কাছে রেয়ার নেই, আছে, কিন্তু সেটার জন্য আপনাকে খাটতে হবে, সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। যখন আমি বলছি যে এই কয়েনটা রেয়ার এই মিন্টের, আগের মিন্টগুলো বুঝুন। কমন জিনিস আছে, আমার ভিডিও আছে, পড়ে আছে, অনেকের ভিডিও আছে, আমার কেন অনেকেরই ভিডিও আছে। আপনি একদম কমন জিনিস, একটা আতস কাঁচ, একদম পাতি বাংলায় বলছে, একটা আতস কাঁচ নিয়ে দেখুন, কাউকে দিয়ে দেখান যে দেখতে এটা কেমন বরফির মতো দেখতে কিনা, বা গোল্ড ডট আছে কিনা, বা 5 কোনাওয়ালা স্টার আছে কিনা, বা কিছু নেই। যদি বরফির মতো থাকে তাহলে সেটা ডায়মন্ড মার্ক, তাহলে বোম্বে মিন্ট। যদি স্টার থাকে তাহলে হায়দ্রাবাদ মিন্ট। যদি কিছুই না থাকে তাহলে কলকাতা মিন্ট। আর যদি গোল্ড ডট থাকে তাহলে সেটা নয়ডা মিন্ট। এই গোল্ড ডট আর ডায়মন্ড মানে মুম্বাই আর নয়ডা, এই দুটোতে মিক্স আপ হয়ে যায়। 1991 নয়ডা মিন্ট 1 টাকার কয়েন প্রায়, মানে কতজন আর কত কয়েন যে আমি দেখেছি, সবাই বলেছে যে এটা নয়ডা মিন্ট, গিয়ে দেখছি যে বোম্বে মিন্ট। তো আমি 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 একদম এটা বলছি না যে তার মানে আপনার কাছে নেই। আমি শুধু এটা বলছি যে আপনি শিওর হয়ে যান, আপনি আগে নিশ্চিত হয়ে যান, আপনি নিজে শিখুন, জানুন যে হ্যাঁ আমি শিওর এটা আমার। আপনি সেইভাবে করুন। আমি তো বলছি না যে আমাকে দিতে হবে, আমি তো বলছি আপনি এক্সিবিশনে যান, আপনি অন্য কাউকে দেখান, ফোন নাম্বার দিয়ে বা আমার অ্যাড্রেস দিয়ে। আমি কি করব বলুন? আপনি ফোন নাম্বার নিলেন, আপনি অ্যাড্রেস দিলেন, ফোনে তো সেইভাবে দেখাও যায় না, মানে ছবি যে ক্লিয়ার হবে, বা আমি কাউকে, অনেকে এরকম হয়েছে আমার সঙ্গে। আমি বলছি শুনুন, আমি বলেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, পিকচার পাঠান ক্লিয়ার, 5-10টা কয়েন একসঙ্গে বিছিয়ে উপর থেকে একটা ছবি তুলে দিলেন, কী বুঝবো বলুন? না বললে এবার আর তাছাড়া আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি জাস্ট এই সবেমাত্র শুরু করেছি। আমি অতটা বড় এখনও হতে পারিনি, কিন্তু এই মুহূর্তে যেটা বেসিক, সেটা আমি চাইছি যে স্বাবলম্বী করে তোলা বাংলার মানুষ, বাংলার যারা আছেন। আমি সহজভাবে কথার মাধ্যমে, গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো বোরিং হয়, তো আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করব। নাম্বার হয়তো আমি এই মুহূর্তে দিতে পারবো না, অবশ্যই না। তবে হ্যাঁ, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি কমেন্টে প্রত্যেককে বলেছি এবং পিন কমেন্টও করেছি যে আপনারা আমার ডেসক্রিপশানে, ইউটিউবের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে ফেসবুকে যেতে পারেন, এবং ফেসবুকে গিয়ে আপনি ফেসবুকে ইনবক্সে কথা বলতে পারেন, ওখানে আপনি ছবি পাঠাতে পারেন। এছাড়াও আপনি ফেসবুকে যদি ডেসক্রিপশানে, ইউটিউব ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক না খুঁজে পান, তাহলে আপনি মুদ্রা রহস্য, যেটার নাম সেটাই মুদ্রা রহস্য লিখে সার্চ করলে আমার পেজ চলে আসবে। আপনি ওটাকে ফলো করে আমাকে ইনবক্স করতে পারেন। আমি ওখানেও অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই আমাকে অনেক কয়েন পাঠায়, এবং তাদের মধ্যে কয়েকজনের কয়েন আমার পছন্দও হয়েছে, এবং তাদের কাছ থেকে আমি কয়েন কিনেছিও। এরকম কিছু ব্যাপার নয় যে আমি কথা বলি না বা কাউকে নাম্বার দিই না। কলকাতারই কয়েকজন রয়েছেন যাদের কাছে আমার নাম্বার রয়েছে, রিসেন্টলি নিয়েছিলেন ফেসবুকের মাধ্যমে, মানে ইউটিউবে ভিডিও দেখে। আমি যেরকম বলেছিলাম যে ফেসবুকে যোগাযোগ করতে, তো ওনারা গিয়ে ফেসবুকে যোগাযোগ করেছেন এবং নাম্বারও পেয়েছেন, এবং ওনারা কন্ট্যাক্ট করেছেন, ছবিও পাঠিয়েছেন, লেনদেনও হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি ওইভাবে ভিডিও করব প্রত্যেকের এবং আমি দেব, ওটাই আমার কাজ, বা আমি এইটার জন্য আমি ইউটিউব আসিনি বস, আমি এখানে ভিডিও করছি শুধুমাত্র গ্রাম বাংলার মানুষদের একটু সচেতন করানোর জন্য, একটু নলেজ বা যে সম্বন্ধে আইডিয়া নেই সেই সমস্ত আইডিয়াগুলো দেওয়ার জন্য। কিছু অসহায় মানুষ যাদের কাছে সত্যি হয়তো রেয়ার কয়েন রয়েছেন, তারা সেল করতে পারছেন না, তাদেরকে একটু রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এখন তো আপাতত এরকমই চিন্তাভাবনা রয়েছে, এবং ভবিষ্যতে গিয়ে যদি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাই, তাহলে হয়তো তখন অবশ্যই সেইভাবে আমি এগোনোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে তো আমার তো এরকমই পরিকল্পনা রয়েছে। আপনি কোনো কয়েন সম্বন্ধে, নোট সম্বন্ধে বা কোনো রকম ডেসক্রিপশান লিখে আমাকে বলুন, আমি অবশ্যই, যেমন উনি বললেন রেন ড্রপ সম্বন্ধে, যেমন উনি বললেন যে প্রশ্ন করেছেন, যে সমস্ত প্রশ্নগুলো করছেন আমি প্রত্যেককে, আপনি দেখুন কেউ প্রশ্ন করেছে, মানে বিভিন্ন রকম, আপনি কমেন্ট গিয়ে দেখতে পারেন যে অনেকেই প্রশ্ন করেছে আমার কাছে এই কয়েনটা রয়েছে, আমি তাকে উত্তর দিয়েছি যে এই কয়েনটা কমন কয়েন, এটা প্রাইস, এটা প্রাইস, আমি কমেন্টের মধ্যেই বলে দিয়েছি, কমেন্টেই রিপ্লাই করছি এরকম একটা করে। কেউ বলছে 1962 সালের রয়েছে, কেউ বলছে আমার কাছে ভিক্টোরিয়ার কুইনের কয়েন রয়েছে, আমি রিপ্লাই করেছি। ইভেন তার মধ্যে আবার অনেকে গিয়ে ফেসবুকে কমেন্ট করেছে, ফেসবুকে ছবি পাঠিয়েছে, তাকে আমি রিপ্লাই করেছি। এরকম নয় যে আমি কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই না, কিন্তু তার আগে তো আপনাকে জানতে হবে না। আপনার কাছে অনেক কয়েন রয়েছে, আপনি বললেন যে আমার কাছে অনেক কয়েন রয়েছে, তার মধ্যে কিছু
দেখা যাবে তার মধ্যে একটা দুটো রেয়ার বেরোলো, কিন্তু সেটা আপনি নিজেই বাঁচতে পারেন যে আমার কাছে এই দুটো রেয়ার, এই দুটো ভালো, এইগুলো সব কমন কয়েন, এগুলো এরকম মানে 5 টাকা 10 টাকা যাবে, এইগুলো বেশি দামে যাবে। তো আমি জাস্ট এটাই বলতে চাইছি যে একটু নিজে খাটুন, একটু চেষ্টা করুন, তারপরে না হয় বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। কিন্তু প্রথম থেকেই যদি আপনি জানি না বস, বা হয়তো আমার চেষ্টা বা প্রচেষ্টাগুলো বেকার, এটা হতে পারে। যাই হোক, আপনাদের মোটামুটি প্রশ্ন উত্তর আমি দিয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদের সকলের প্রশ্নের উত্তর যেন একজন বা একটা দুটো প্রশ্নের মাধ্যম দিয়ে দেওয়া যায়। মানে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।